সায়ক নাকি স্যান্ডি সাহাকে 30 মিনিট ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে। ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। মানে এই স্যান্ডি সাহা অলিপকে গিয়ে গরু সেজে একটা ভিডিও বানালো ঠিক সায়কের ট্রেন্ডটাকে ফলো করার জন্য, আবার সেটা নাকি রোস্টিং ভিডিও ছিল। রোস্টিং ভিডিও করেছি। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। আর সেই রোস্ট ভিডিও সহ্য না করতে পেরে সায়ক স্যান্ডি সাহাকে ব্লক করে দিল। আর ব্লক করার পর স্যান্ডি সাহা বলছে সায়ক নাকি স্যান্ডি সাহাকে 30 মিনিট ধরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে। হ্যারাস করেছিল, পুরো আধ ঘন্টা ধরে রীতিমতো অত্যাচার করেছে, মানে সেক্সুয়ালি হ্যারাস। মানে 2022-এ নাকি হ্যারাস করেছিল স্যান্ডি সাহা বলছে। আর সেই কথাটা আই তুলে ধরছে স্যান্ডি সাহা। মানে ফেম পাওয়ার জন্য আর কত কিছু করবি, নিজের পদে তো আছলা বাস নিচ্ছিস, নিজের শুধুমাত্র ফেম পাওয়ার জন্য, ফেম পাওয়ার জন্য নিজের পদেও নিচ্ছিস আছলা বাসের ঠেলা। কন্টেন্ট ক্রিয়েটরের স্বীকৃতি দিল 15,000 স্কুলে। কন্টেন্ট ক্রিয়েটর কি এগিয়ে যাবে এই ছাটের বালের ইনফ্লুয়েন্সারের জঞ্জালে? কেউ খাচ্ছে গরু, তাকে রোস্ট করার জন্য কেউ সাহায্য গরু, আর সেই সব দেখে ব্লগ করলেও সেক্সুয়ালের গল্প হচ্ছে শুরু। যুগ যুগ চলে আসছে, বদলে যাচ্ছে সাল। 2022-এর কথা তুলে ফেম নিচ্ছে আজকাল। সত্য না মিথ্যে নাই কোনো প্রমাণ, ট্রেন্ডিং নিয়ে কথা বললেই হবে এদের কামাই। সমালোচনার মাঝেই থাকো তবে আসবে টাকা, মাসে মাসে তবে পেমেন্ট আসবে, না হলে খাবে তুমি ছাকা। বন্ধুগণ, চলে এসেছি আরো একটা ব্যান্ধামাকা ভিডিওতে। আমি এই ভিডিওতে আজ প্রুফ করব স্যান্ডি সাহা আর সায়কের কথা কি সত্যি কি সেক্সুয়াল হ্যারাস করেছিল, না শুধুমাত্র স্যান্ডি সাহা ফেম পাওয়ার জন্য, সমালোচনার মধ্যে থাকার জন্য এই সব মিথ্যে কথা সবার সামনে তুলে ধরছে। চলো ভিডিওতে বলা যাক। আর যারা জানো তাদেরকে হালকা পাতলা হিং দেয়। প্রথমেই তো সায়ক গরুর মাংস খায়, সেটা নিয়ে একটা ভিডিও ছাড়ে, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়। তারপরে স্যান্ডি সাহা নিজে গরু সেজে অলিপকে গিয়ে সেইখানে একটা ভিডিও বানায়। তারপরে সেই ভিডিও দেখে সায়ক তাকে ব্লক করে দেয়। তারপরে স্যান্ডি সাহা বলছে তাকে নাকি সেক্সুয়াল হ্যারাস করা হয়েছিল 2022-এ, আর সেই কথাটা নাকি আজ উনি তুলে ধরছে। আর সেইটাই নিয়ে এখনকার সমালোচনা। চলো এইটাই আজ প্রুফ করবো কে ঠিক আর কে ছাটের চুল, আর কে নিয়েছিল পেছনে আছলা বাস। দেখেছো বা ভিডিও করেছো, যেটা করেছে আমি সেটা সমর্থন করিনি। তো এতদিন আমার ভালো বন্ধু ছিল, বন্ধু বলবো না, আমাদের সাথে অনেক ঝগড়াঝাটিও হয়েছে, বাট কোথাও না কোথাও অনেক কিছু ঘটেছিল। তো আমি সেই জন্য একটা রোস্টিং ভিডিও করেছি, কারণ আমি সমর্থন করিনি। দেখো সায়ক অলিপকে গিয়ে গরুর মাংস ভুল করে খেয়েছে কি, এখন নিজেরা বুদ্ধি করে খেয়েছিল, কোনো প্রমাণ নেই। তারপরে অলিপকের অনার বা যারা কাজ করতো কর্মচারী যারা ক্ষমা চেয়েছে ওদের ভুল হয়েছে বলে। কিন্তু সায়ক ওখানে গরুর মাংস খেয়েছে বলে স্যান্ডি সাহা ওখানে গরু সাজে রোস্ট করছে। মানে রোস্টার কমিউনিটির ছেলে পেলে এখন কি করবে ভাই? দেখো যারা ছোট কাপড় পরে তাদেরকে আমরা রোস্ট করি, যারা নোংরামো করে তাদেরকে আমরা রোস্ট করি। কিন্তু নোংরামো রোস্ট করতে গেলে যে নোংরামো করতে হবে, ছোট কাপড় পরে যারা ভিডিও বানায় তাদেরকে রোস্ট করে ছোট কাপড় পরে যে রোস্টিং করতে হবে, এটাকে রোস্টিং বলে না। কিন্তু এখানে সায়ক ভুলবশত বা নিজের ইচ্ছায় করে খেয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কথা বলবো না। কিন্তু এখানে সায়ককে রোস্ট করেছে স্যান্ডি সাহা নিচে গরু সেজে। মানে মজাক চলে গয়া। তাহলে এই নিয়মে চলতে গেলে এবার আমাদেরকে প্রতিটা রোস্টারকে কি করতে হবে? একটা ছাপড়িকে শুধরাতে গিয়ে আমরা আর একটা ছাপড়ি পরিণত হব। স্যান্ডি সাহাকে অস্কার ছুঁড়ে মারো জুতোর। তো সেইটা নিয়েও ব্লক করে দিয়েছে। এর আগেও একবার ব্লক করেছিল আমাকে, মানে আমি ব্লক করেছিলাম, এটা দ্বিতীয়বার ব্লক করেছে। তো সেটা আজকে সকালেই দেখছি, ডিপিটা আর দেখতে পাচ্ছি না। আগের বার আমি ব্লক করেছিলাম, এবারও ব্লক করেছে। ব্লক করা তার ব্যক্তিগত ব্যাপার, সে করতেই পারে। কিন্তু তুমি ব্লক করেছো বলে আজ থেকে 4 বছর আগে মানে 2022-এর কথা টেনে এনে এখানে নিজের সিম্পাতি নিচ্ছ, ফেম নিচ্ছ, তা বা কোনো প্রমাণ ছাড়া, উইদাউট প্রমাণ বাকচুদি করতে এসছো সোশ্যাল মিডিয়াতে নিজেকে সমালোচনার মাধ্যমে রাখার জন্য। 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে, একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল, সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছিল। দেখো স্যান্ডি সাহা বলছে স্যান্ডি সাহা সায়কর বাড়ি গেছিল শুটিং করতে, শুনেছো শুটিং করতে গেছিলাম শুটিং করতে, একটা ভিডিও আমার। তারপরে সায়কদের বাড়িতে যৌন হেনস্থা করেছিল সেক্সুয়ালি, সেটাও বলছে করেছিল সেক্সুয়ালি আমাকে যৌন হেনস্থা করেছে। কিন্তু তারপরে কি বলছে দেখো, ও নেশা করে ভুল করে ফেলেছে, কারণ আমিও খুব নেশাতে ছিলাম। প্রথমেই তো স্যান্ডি সাহা গিয়েছে সায়কের বাড়ি। সায়ক, আমি ধরে রাখছি সায়ক ঘরে একটু মদ খেতেই পারে, বেশিও খেতে পারে,
কারণ তার কোনো কাজ নেই। এখনকার জেনারেশনে মাল খায়, জানি মাঝে মধ্যে অনেক ছেলে খায়, কিন্তু সাহেব নিজের বাড়িতে খেয়ে তার কোনো কাজ নেই, সে খেয়ে শুয়ে থাকতেই পারে। তার মধ্যে তুমি গিয়েছো, কিন্তু তুমি গেছো শুটিং করতে সাহেবের বাড়ি, তুমি তো মাল খাওয়ার কথা না। মানে স্ক্রিপ্ট রাইটার যে তোমার স্ক্রিপ্টটা লিখেছে সে হেগে ফেলেছে, আর তুমি মাল খেতে খেতে লিখেছো স্ক্রিপ্টটা। এবং সেইখানে রীতিমতো আমার ফায়দা উঠিয়েছে বলতে গেলেও। এবং আমি তারপরে সেই সময় একটু ভয়ই পেয়ে গেছিলাম কোনো রকমভাবে, যে মানে ওর যেহেতু অনেক রকম চেনা জানা আছে, যে আমার কি হবে না, আমি বলবো না বলবো। দেখো, সাধারণ মানুষকে আমি একটা কথাই বলতে চাইবো, এদের বাকচুদি দেখে তারা নিজের মতামত দিচ্ছ, নিজের বহুত মূল্যবান টাইমটাকে নষ্ট করছো। তোমাদেরকে একটা কথাই বলতে চাইবো, তোমাদেরকে আমাদেরকে এরা বাকচুদি বানাচ্ছে নিজের টিআরপি, নিজের ফেম, নিজের টাকা কামানোর জন্য। আর নিজের টাকা কামানোর জন্য এই স্যান্ডি সাহার মতো কিছু মানুষ নিজের পেছনে আসলে বাসটা নিতে পারে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট তো দূরের কথা। তো একে একে যখন সত্যিগুলো বের হচ্ছে, কারণ লোকে হয়তো আমার কথা বিশ্বাস করতো না, কারণ ওর একটা সো কল টেলিভিশন আর্টিস্ট গুড ইমেজ ছিল। দেখো, সোকল টেলিভিশন তোমারও আছে, কিন্তু সেটা হচ্ছে নোংরা মধ্যে থেকে, কারণ তুমি যেইভাবে ভিডিও বানায় সাধারণ মানুষ সেইভাবে ভিডিও বানায় না। আর তোমাকে মানুষ শুধু ফানি হিসাবেই দেখে, কিন্তু তুমি ফানির থেকে বেশি বাইরে গেলে ফানি থেকে তোমাকে মানুষ কিভাবে যে একটা পেছন থেকে আছড়া বাঁশ দিতে পারে তুমি ভুলতে পারছো না। কারণ তুমি যেইভাবে স্ক্রিপ্ট রাইটারের কাছে স্ক্রিপ্ট লেখাচ্ছ, সেই স্ক্রিপ্ট রাইটারের হাত বহুত কাঁচা, আর সেই স্ক্রিপ্ট রাইটারের মতো স্ক্রিপ্ট আমরা মুহূর্তে মুহূর্তে লিখে দিই। কিন্তু ভাই আমরা যে জায়গায় আছি ভাই, আমরা সুযোগ পাই না, কারণ আমরা ঘরে বন্দি, নিজের মতো কাজ করি। সুযোগ পেলে এর থেকে ভালো কাজ করব, ভালো দিকে, খারাপ দিকে না। ফলো করো আবার নতুন ভিডিওর জন্য।